সে অনেক অনেক দিন আগেকার কথা। তখন কুটনো কাটার ঘরে সবজি কাটা হতো, রান্নাঘরে রান্না হতো, খাবার দালানে খাবার দেওয়া হতো। সবার নাম করে করে একটা আসন থাকতো। সেই আসন পেতে সামনে কাঁসার থালা আর গ্লাস পাড়া হতো। আসনগুলো বাড়ির মেয়ে বউরাই বানাতো। পুরনো শাড়ির পাট দিয়ে তাদের বর্ডার হতো। বাড়িতে অতিথিরা না বলেই আসতো। দুপুরবেলায় কেউ এলে তাকে একগাল ভাত খেতেই হতো, বাড়িতে যা রান্না হয়েছে তাই দিয়ে। বাড়ির ছেলেরা, ছোটরা আর অতিথিরা আগে খেতে বসতো, শেষে বাড়ির বউঝিরা। থালায় ভাত বেড়ে তার ওপর জল হাত দিয়ে ভাতটা সুন্দর করে সাজানো হতো। তার উপরে একটা কাঁচা লঙ্কা, ধারে নুন আর লেবু। বাড়ির বউরা ঘোমটা দিয়ে খাবার পরিবেশন করত। শেষ পাতে একটু মিষ্টি মুখ, আমড়া বা চালতার টক, প্লাস্টিকের চাটনি, পায়েস, একটু রাবড়ি। সেই পরিবারের গিন্নিমা ছিলেন ঠাকুমা। ঠাকুরদা শেষ পাতে যখন মিষ্টি খেত সবসময় কিছু না কিছু খুঁত ধরত। পায়েস ধরে গেছে, রাবড়িতে মিষ্টি কম, ইত্যাদি ইত্যাদি। সেই শুনে মায়েরা হাসাহাসি করত। তার কারণ ঠাকুমা আর বৌমারা যখন খেতে বসবে তখন হয়তো মিষ্টিগুলো আর বিশেষ কিছু থাকবে না। আর দাদুর এঁটো একমাত্র ঠাকুমাই খাবে, তাই সেই মিষ্টিটা ঠাকুমারই বরাদ্দ, আর কারণ নয়। এই ছিল তখনকার ভালোবাসার গন্ধ, যার কাছে আজকের ভ্যালেন্টাইনের গোলাপের গন্ধকেও ফিকে করে দেয়। জ্যাঠামণি যখন খেত বড় মা খাবার দিত। জেঠু যে ভাতটা খাবে না বলে আলাদা করে রাখত, তা দেখে বড় মা বলতো, না খেলে শরীর থাকবে কি করে, অথবা ভাত না খেলে আমার মাথা খাবে। তাই জেঠু অল্প করে ভাত নিয়ে বলতো, বড় বউ, এক হাতা ডাল দাও। বড় মা 2 হাতা ডাল দিয়ে বলতো, যা, ভুল করে ডালটা বেশি পড়ে গেল। এটাও একটা ভালোবাসার ধরন, কারণ বেশি ডালের জন্য জেঠুকে আর একটু বেশি ভাত মাখতে হবে। সংসারে বাজার করার দায়িত্ব ছিল মেজ জেঠুর। মুটেকে দিয়ে সবজি, চাল, ডাল পাঠিয়ে দিত, আর নিজে সারা বাজার ঘুরে বেছে বেছে মাছ কিনত। কোন বৌমা মৌরলা মাছ খেতে ভালোবাসে আর কোন জনের প্রিয় বেলে, গুলে, চিতল, সব তিনি জানতেন। স্কুল থেকে ফিরে আমরা মায়েদের সাথে খেতে বসতাম, কারণ তার বিশেষ আকর্ষণ ছিল সর্ষের তেল, ফুলুরি দিয়ে পান্তা ভাত আর এঁটো হাতে বসে সারা পাড়ার লোকেদের খোঁজ খবর নেওয়া, যাকে আজকের দিনে পরনিন্দা পরচর্চা বলে। আমাদের মুখ বন্ধ থাকবে কিন্তু কান খোলা থাকতো। জানতে পারতাম কোন বাড়িতে কি কি হচ্ছে। মাঝে মাঝে মায়েদের চর্চার বিষয় কমে গেলে আমরাই টপিক তুলে দিতাম। জানো তো, ওই বাড়িতে না, সঙ্গে সঙ্গে বলতো, বড়দের কথায় থাকতে নেই, খুব পাকা হয়ে গেছিস না, মুখ বন্ধ করে খা। তখন ভাবতাম, মুখ বন্ধ করলে কি করে খাবো, কিন্তু আজকাল শিখে গেছি মুখ বন্ধ করে কি করে খেতে হয়। সবাই যে হারিয়ে গেছেন।